Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি পিচ্চি ভাই ব্রো, ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে আসলাম। কিছু পার্সোনাল সমস্যা থাকার কারণে আসতে পারছিলাম না, দেন আবারও ব্যাক করছি। 70% সমস্যা সমাধান হয়েছে। ইনশাল্লাহ এবার থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। আজকে সকালবেলায় আর কি কাজের জন্য রওনা দিয়েছিলাম, দেন রাস্তায় বের হয়েছি। আগের থেকে জীবনটা অনেক পাল্টে গেছে। আগের মতো ঘোরাঘুরি খাওয়া দাওয়া নেই, এখন পরিশ্রম করে সফলতা হওয়ার চিন্তা ভাবনা মাথার ভিতরে ঘুরছে। ঠিক আছে, জীবনে পরিশ্রম ছাড়া সফলতা আসবে না। এই জন্য উঠতে হবে কম, ঘুরতে হবে কম, পরিশ্রম করতে হবে বেশি বেশি, সফলতা আসবে এবং মুখ দেখা যাবে হাসি খুশি। ঠিক আছে, এটাই আছে মূল মন্ত্র। ঘোরাঘুরি থাকবে কিন্তু অতিরিক্ত নয়, যেটা মানানসই সেটাই থাকা উচিত। আর ভাই, বাংলাদেশে যদি বিমানের ছোঁয়া নিতে চাও তাহলে তোমার ভ্যানে উঠতে হবে। ঠিক আছে, বাংলাদেশের ভ্যানে উঠলেই বিমানের ছোঁয়া পাওয়া যায়। আর আমার ফিলিংসটা জাস্ট ওয়াও, বলার বাইরে। মনু দেখছো মুই আগের থেকে কেমন হয়েছি? কাল্লা হয়েছি, কিন্তু সমস্যা নাই। কি বলে না, কালোটা এটা ম্যাটার করে না। যখন তোমার মনে করো অর্থ সম্পদ থাকবে, তখন কালো হয়ে যায় ব্ল্যাক ডায়মন্ড। ঠিক আছে, এই যে বিমান বাদ দিয়ে এখন অ্যারোপ্লেনের ছোঁয়া নিচ্ছি। ভ্যান যদি আর কি বিমান হয়, দেন অ্যারোপ্লেন হইবে ওইটা। ওই যে আমি আর আমার উস্তাদ অ্যারোপ্লেনে ওইটা আর কি আমাদের কর্মস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সে মোবাইলে ব্যস্ত। অবশেষে এরোপ্লেন বিমান বাদ দিয়ে চলে আসলাম আমাদের এই যে হারভেস্টার। এটা আমাদের দিকে অনেকে চেনে না। ঠিক আছে, এটা হচ্ছে ধান কাটার গাড়ি, নাম হচ্ছে হারভেস্টার, কবুতর কোম্পানির গাড়ি। গাড়িটা দোস্ত আর কি আমার এসে সকালে যে ডিউটি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার হচ্ছে মোবিলটা চেক করা লাগে। এই মোবিলটা চেক করা লাগবে। মোবিলটা যদি ডিস্টার্ব হয়ে যায় তখন তো ইঞ্জিনে সমস্যা দেবে, এর জন্য আমি আর কি মোবিলটা চেক করতেছিলাম। এখন একটা বিষয় দেখা যাচ্ছে, অনেকেই অনেক রকম কথা বলতে পারে, তবে আই ডোন্ট কেয়ার। ইনশাআল্লাহ জীবনে ভালো কিছু হবে, সকলের কাছে দোয়া প্রার্থী। এই যে এখানে আর কি মোবিল চেক করে, এইভাবে দিয়া এখান থেকে মোবিলটা চেক করছিলাম। মোবিল চেক করার শেষে সমস্ত মালামাল আর কি এক জায়গায় করে গাড়িতে ওঠানোর পরে আর কি আমরা রওনা দিলাম গাড়ি নিয়ে অন্য একটা স্থানে আর কি ধান কর্তন করতে যাইতে হবে। আসলে মাঠে রোদ্রের যে বিষয়টা, আসলে যে তাপ, তবে আসলে পরিশ্রম যদি মন থেকে করা যায়, আসলে পরিশ্রমের একটা আলাদা অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। ঠিক আছে, বলার বাহিরে। এই যে রোদের যে তাপে আসলে অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, এই যে ঘামা গেছে পুরো, রেগুলার তো ঘামতেই আসি আর কাইল্লা হইতে আসি, এটা কোনো ব্যাপারই না। অবশেষে কর্মস্থানে পৌঁছে গেছি। এই যে বিলের মধ্যে রৌদ্রের যে পরিবেশ, কিন্তু আসলে পরিবেশের যে একটা সৌন্দর্য, আসলে প্রকৃতির সৌন্দর্যটা আসলে অন্যরকম, বলা যাবে না। তাপ যতই থাকুক, কিন্তু আসলে এই যে মুগ্ধতা অন্যরকম। আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে ধান কাটা মেশিন হারভেস্টার দিয়ে আর কি ধানগুলো কর্তন করা হয় এবং মাড়াই ঝাড়াই করে কিভাবে কৃষকের ঘরে নিতে সুবিধা হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।